আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না ফাইবার নাকি আপওয়ার্ক কোনটা ভালো? ভাবছেন আমার জন্য কোনটা সহজ হবে, কোনটা থেকে আয় করা যাবে দ্রুত? আজকের ভিডিওতে আমি আপনার সব দোটানার উত্তর দেব এবং বলবো আসলে কোন প্ল্যাটফর্ম আপনার জন্য বেস্ট। বাংলাদেশে ফ্রিল্যান্সিং দিন দিন জনপ্রিয় হচ্ছে, কিন্তু নতুনরা একটা প্রশ্ন প্রায়ই করে, ফাইবারে কাজ শুরু করব নাকি আপওয়ার্কে? তাই আজকে আমরা ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে তুলনা করব এবং দেখে নিব কোনটা আপনার ক্যারিয়ারের জন্য সঠিক। ফাইবার কিভাবে কাজ করে? ফাইবার হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি গিগ আকারে সার্ভিস অফার করেন। ধরুন আপনি লোগো ডিজাইন করতে পারেন, তাহলে ফাইবারে গিয়ে একটা গিগ বানালেন, আমি আপনার জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করব। এখন বায়ার চাইলে আপনার গিগ দেখে অর্ডার করবে। এখানে মূলত বায়ার আপনার কাছে আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইবারের সুবিধা হলো নতুনদের জন্য খুব সহজেই শুরু করা যায়। গিগ বানিয়ে রাখলে ক্লায়েন্ট নিজে থেকেই আসে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে প্রথম ইনকাম করার জন্য বেস্ট। তবে সমস্যা হলো অনেক বেশি প্রতিযোগিতা, রিভিউ না থাকলে প্রথম অর্ডার পেতে সময় লাগে। আপওয়ার্ক কিভাবে কাজ করে? অন্যদিকে আপওয়ার্ক একটু ভিন্নভাবে কাজ করে। এখানে বায়ার প্রজেক্ট পোস্ট করে আর ফ্রিল্যান্সাররা সেই প্রজেক্টে বিড করে। মানে এখানে আপনাকেই কাজের জন্য প্রপোজাল পাঠাতে হবে। আপওয়ার্কের সুবিধা, প্রফেশনাল ক্লায়েন্ট বেশি, বড় বড় প্রজেক্ট পাওয়ার সুযোগ থাকে, দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট ধরে রাখা যায়। তবে সমস্যাটা হলো নতুনদের জন্য একটু বেশিই কঠিন, কারণ প্রোফাইল শক্তিশালী না হলে কাজ পাওয়া বেশ মুশকিল। কন্টেন্ট কিনে প্রপোজাল পাঠাতে হয়, মানে শুরুর দিকে কিছু খরচও করতে হবে। এবার আসি আসল প্রশ্নে, ফাইবার নাকি আপওয়ার্ক? যদি আপনি একদম নতুন হন, কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে ফাইবারই আপনার জন্য ভালো। কারণ এখানে আপনি গিগ বানিয়ে অপেক্ষা করতে পারেন আর প্রথম ছোট ছোট কাজগুলো থেকে অভিজ্ঞতা পাবেন। কিন্তু যদি আপনার কাছে আগে থেকেই ভালো কোনো স্কিল থাকে, ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন আর বড় প্রজেক্টে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপওয়ার্ক বেছে নিন। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে সাধারণত অনেকে ফাইবার দিয়ে শুরু করে, তারপর অভিজ্ঞতা হলে আপওয়ার্কে চলে যায়। মানে ফাইবারকে বলা হয় এন্ট্রি পয়েন্ট আর আপওয়ার্ক হলো গ্রোথ প্ল্যাটফর্ম। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম ফাইবার অ্যান্ড আপওয়ার্কের মূল পার্থক্য কী আর কোনটা কাকে মানায়। সংক্ষেপে বললে, নতুন হলে ফাইবার, অভিজ্ঞ হলে আপওয়ার্ক। আপনার কি মনে হয় আপনি কোন প্ল্যাটফর্মে শুরু করবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।